ভাবুন তো, বিশাল দুই দেশ, একদিকে আমেরিকার টেকনোলজির রাজা, অন্যদিকে চীন পণ্যের কারখানা। একে অপরের উপর নির্ভর করেই চলে তাদের সম্পর্ক। কিন্তু 2024 সালে সেই সম্পর্কেই যেন দেখা দিল টানাপোড়েন। সারা বছর ধরে আমেরিকা চীন থেকে কিনেছে প্রায় 43,900 কোটি ডলারের পণ্য, অথচ চীনকে বিক্রি করেছে মাত্র 14,350 কোটি ডলারের, 3 গুণেরও বেশি ব্যবধান। এতে আমেরিকার মাথায় যেন আগুন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এত ঘাটতি মানা যায় না। তিনি চীনা পণ্যের ওপর বসিয়ে দিলেন 145% শুল্ক, যার মানে যে জিনিস $10 তা কিনতে এখন আমেরিকানদের খরচ $24.5। চীনও চুপ করে থাকেনি, বলল, তোমরা যদি বাড়াও আমরাও বাড়াবো, আর দিয়ে দিল 125% শুল্ক আমেরিকান পণ্যের ওপর। বলল, আমরা শেষ পর্যন্ত লড়ব। এই দ্বন্দ্বের মাঝেও দুই দেশের মধ্যে পণ্যের আদান প্রদান কিন্তু বন্ধ হয়নি। আমেরিকা চীনের সবচেয়ে বেশি রপ্তানি করে খনিজ জ্বালানি, তেলবীজ, যন্ত্রপাতি, উড়োজাহাজ ও মহাকাশ যন্ত্রাংশ। বিশেষ করে সয়াবিনের বড় অংশই যায় চীনে, যা তারা শূকরের খাবার হিসেবে ব্যবহার করে। চীনে এসব পণ্য রপ্তানির বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের কৃষি সমৃদ্ধ রাজ্য যেমন আইওয়া, কানাস, নেব্রাস্কা ও সাউথ ডাকোটা থেকে। অন্যদিকে চীনও যুক্তরাষ্ট্রে পণ্য পাঠিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। ল্যাপটপ, স্মার্টফোন, ইলেকট্রনিক যন্ত্রপাতি, খেলনা, আসবাবপত্র, এমনকি বিছানার কুশন পর্যন্ত সবই রপ্তানি করছে তারা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আমদানিকারক অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, যেখানে চীনা পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি পণ্য কেনে ক্যালিফোর্নিয়া। 2024 সালে 12,280 কোটি ডলারের পণ্য কিনেছে অঙ্গরাজ্যটি। এর পরের অবস্থানে রয়েছে ইলিনয় ও টেক্সাস। দুই দেশের টানাপোড়েনের এই যুদ্ধে শেষ হাসি কে হাসবে সেটা সময়ই বলবে। কিন্তু আপাতত বিশ্বের বাণিজ্য মানচিত্রে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কই হচ্ছে সবচেয়ে আলোচিত অধ্যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।